বেদনা হয়তো মানুষ পারত না এটা করতে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ধাপে ধাপে মানুষকে আগে শরাব ছাড়ার অভ্যাসে পরিণত করলেন, তারপরে শরাবকে হারাম করলেন। তো আমাদের যদি রমজান মাসে এতগুলো ইবাদত করতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়, বেশি বেশি নামাজ পড়তে হয়, বেশি বেশি তিলাওয়াত করতে হয়, তাহলে আগে থেকে আমাকে অভ্যাসকে পরিণত করতে হবে নিজেকে, তবেই আমি রমজান মাসে এই সমস্ত কাজ করতে পারবো। আর যদি এখন আমি নামাজ পড়ি না, আমার তাহাজ্জুদ নেই, আমার কোরআন তিলাওয়াত নেই, দেখবেন যারা এখন কোরআন তিলাওয়াত করে না তাদের আল্লাহ তাআলা তৌফিক দেয় না যে রমজান মাসে কোরআন তিলাওয়াত করে। যারা আজকে তাহাজ্জুদ পড়ে না, খুবই অল্প মানুষ দেখবেন, আপনি মিডিয়া দেখবেন যে সব জায়গার অবস্থা যে রমজান মাসে এর সাথে মসজিদ ভর্তি, যখন তারাবি শুরু হলো 2 কাতারে পরিণত হয়ে যায়। 2 কাতার লোক খুঁজে পাওয়া যায় না, এমন সময় আসে আস্তে 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 1 কাতার মানুষে পরিণত হয়ে যায়। কারণটা কি? যে মানুষ অনেক ভারী মনে করছে, দুদিন জোশে পড়ে, খুব আবেগে দুদিন পড়লো, ভিড় খুব একবারে আবেগ থাকে, তখন পড়বো ছাড়বো না। কিন্তু যে অভ্যাস তো নয়, তাতে অভ্যাস নেই পড়া, তো অটোমেটিকলি দুদিন পড়ার পরে বড় বিরক্তি ভাব চলে আসে, সে 2 দিন 3 দিন পর আস্তে 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 কেটে পড়ে। তাই এই যে কেটে পড়াটা কেন? যেহেতু অভ্যাস নেই বলে। তাই ইসলাম আপনাকে ট্রেনিং দিয়েছে, আগে আপনি অভ্যস্ত হন। রমজান মাস আসার আগেই বেশি বেশি করে নামাজ পড়া, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি করে রোজা রাখা। আল্লাহু আকবার। আপনি সবাই জানি আমরা রমজান মাসের রোজা বা সিয়ামকে ফরজ করা হয়েছে, শুধুমাত্র ইবাদত রয়েছে, এর পিছনে আল্লাহ তাআলা অনেক হিকমত রেখেছেন। তার মধ্যে একটি বড় হিকমত হচ্ছে এই যে আপনাকে এটা অনুভূতি করানো যে একটা মানুষ, গরিব মানুষ, একটা অসহায় মানুষ যে না খেয়ে থাকতে গেলে, না খেয়ে যে একে দিনের পর দিন কাটায়, তার কেমন কষ্ট হয়, তার কেমন ব্যথা যন্ত্রণা হয়, এইটুকু বোঝানো, যে অনুভূতি করানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা ইবাদতের মাধ্যম দিয়ে আপনাকে অনুভূতি জানানোর জন্য ফরজ করে দিয়েছে। তো অতএব যে আপনি যে রমজান মাসে গিয়ে না খেয়ে থাকবেন, আপনি যে না খেয়ে পানি না পান করে থাকবেন, আপনি যে অভ্যস্ত না হন এখন থেকে, তাহলে সেটা কিন্তু হঠাৎ করে গিয়ে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। যেমন তারা রোজা রেখে অভ্যাস নাই, তারা কিন্তু রোজা রাখতে পারে না। পারে কি? অনেক আছে বড় বড় মানুষ, যেহেতু অভ্যাস নেই কোনোদিন, তাকে চাইছে পড়বো, কিন্তু অভ্যাস না থাকার কারণে সে করতে পারে না। তাই আমাদের উচিত যে এই যে কটা দিন রয়েছে, এই কটা দিনের মধ্যেও আমরা রোজা রাখতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি, বেশি বেশি খায়রাত করতে পারি, দান করতে পারি, ইত্যাদি ইত্যাদি। লাস্ট সময় শেষ হয়ে গেছে, লাস্ট কথাটা বক্তব্য শেষ করে দিচ্ছি। লাস্ট কথা সেটা হচ্ছে এই যে রমজান মাস আসার আগে কি হয় আমাদের বলুন তো? রমজান মাস আসে আর আমাদের মাঝে এত ভুল দেখা দেয় না? নামাজে ভুল, চলাতে ভুল, ফেরাতে ভুল, ইফতারে ভুল, সাহরিতে ভুল, অমুকে ভুল, তমুকে ভুল, ভুলে ভরা শুধুমাত্র আমাদের। তাই সেই রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত রমজান এবং সিয়ামের সমস্ত বিধি বিধান সম্পর্কে। বড় দুঃখজনক বিষয়, যখন সময় আসে তখন কত জিজ্ঞেস করে, কেউ জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিন্তু আগে থেকে আমরা কোনো শিক্ষা অর্জন করবো এর জন্য কোনো প্রস্তুতি নেই। ওই জন্য রমজান প্রস্তুতি হিসেবে আমাদের দায়িত্ব যে রমজান মাস আসার আগে রমজান সম্পর্কিত যতগুলি বিধিবিধান আছে, যতগুলি মাসাইল আছে, আহকাম আছে, সমস্ত আহকাম ও মাসাইলগুলোকে যোগ্য একজন আলিমের কাছে, যাকে আপনার বিশ্বস্ত মনে হবে, যার কথার প্রতি আপনার মন বিশ্বস্ত হবে, তার কাছে গিয়ে আপনি সেগুলো জেনে নিন। তাই এই জিনিসগুলি করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আরো অনেক কথা ছিল, সেগুলো যেতে পারলাম না। শেষ কথা বলে বক্তব্য শেষ করছি। যে কথাটি আমি খুতবার শেষে যে হাদিসটি বা আসারটি পাঠ করে তার অনুবাদ করে দিচ্ছি, যেটা আমাদের জন্য খুব জরুরি, যেটি আমরা হাড়ে টের পাই, এটি মসজিদে এসেও কিন্তু বাঁচতে পারি না। সেটি হচ্ছে এই হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুয়েলা ইবনে মাসউদ, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, কাইফা তাস্তাকবিলুনা রমজান, আপনারা রমজানের প্রস্তুতি কিভাবে? রমজানের প্রস্তুতি আমাদের কেমন ছিল, কেমন হতো? হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা কানা আহাদুনা ইয়াজরু আলা ইস্তিকবালিল্লাহ, বলে আমাদের মধ্যে কোন ব্যক্তির ক্ষমতা ছিল না, সাহস ছিল না যে তার অন্তরের মধ্যে এক যারা বরাবর কোন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, অনীহা থাকবে। এই অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে রমজান মাসে চাঁদ দেখবে, এই সাহস আমাদের মধ্যে কারো ছিল। কিন্তু বড় দুঃখজনক বিষয়,
যে আমাদের মুমিনদের অন্তর থেকে এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ শেষ হয়। রমজান মাস তো ছাড়েন, রমজান মাস তো বটে, বাইরে তো ছাড়েন, মসজিদে বসে বসেও শুধুমাত্র এক অপরের শুধুমাত্র পরনিন্দা পরচর্চা করে এই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মসজিদে বসে বসে কে কি করলো, কোথায় কি খেলো, কোথায় কি করলো, এই নিয়ে কখন তার কাছে গিয়ে নিজের ভাই হিসেবে তাকে বোঝানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। তাই একজন মুসলিম হিসেবে আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, অন্তরে যদি একটু জাররা বরাবর যদি কারো ভাইয়ের জন্য যদি হিংসা থেকে থাকে, কোনো বিদ্বেষ থেকে থাকে, কোনো রকমের যদি ঘৃণা থেকে থাকে, সেই ঘৃণা